হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আমরা সপ্তম পাঠ পৃষ্ঠা নং 86 পাঠ নং 5 আজকে করব। কি বলেছে দেখো, নিজে করি নিজের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। অর্থাৎ লঘিষ্ঠ আকারে মানে সেটাকে এই ভগ্নাংশটি কেটে ছোট করে নিয়ে আসবো আমরা, মানে ছোট কোনো একটা সংখ্যায় নিয়ে আসবো। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, ওকে, সেই ভগ্নাংশটাকে ছোট করা। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে 72/99। তাহলে আমরা অঙ্কটা দিয়ে আরেকবার তুলে নিই। 72/99, এটাকে অনেকভাবে করা যায়। তাহলে আমরা প্রথমে কি করব, দেখো প্রথমে আমরা কাটাকাটি করে নিই। 9 দিয়ে যদি কাটি, দেখো 9কে 9, 9কে 9, 9 ঘর নামতা পড়লে পরে 8 লং কত 72। তাহলে কত দাঁড়ালো, এটা কেটে কুটে 8/11। এটা একটা উত্তর। এভাবে করতে পারি কাটাকাটি করে। আরেকভাবে করব, এরপর দেখো দুটো নিয়মই একসাথে দেখাবো। এবার 2-এরটা দেখে নিই। প্রথমে নাম্বারিং করব ভালোভাবে। এটা কত দেওয়া আছে, দেখো দেওয়া আছে 78/102। 78/102 আমরা এইভাবেও করতে পারি। দেখো এই 78টাকে আমরা যদি ভেঙে নিই, ওকে, 78কে আমরা 2 দিয়ে যদি ভাঙি তাহলে কত 7 আছে। তাহলে 3 দুগুণে কত 6, 1 পড়ে থাকলো। তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো, 8কে সঙ্গে রাখলে পরে 18, 9 দুগুণে 18, ওকে। 39 আমরা কার ঘরে নামাতে পারি, 13-র ঘরে নামাতে, 13 13 39, 3 13 39, ওকে। বা 3-এর ঘরে নামাতে পারো, 3 অক্ষ 3, 3 ত্রিকে 9। আর তো যাচ্ছে না, তাহলে 2 3 13। ঠিক একইভাবে 102কে ভেঙে নিই। 102, এটাকেও 2 দিয়ে ভাঙি। 2 দিয়ে ভাঙলে পরে 5 দুগুণে কত 10 পাচ্ছি, 2 অক্ষে 2। 51, 51কে আমরা 3 দিয়ে করতে পারি। দেখো 3 অক্ষ 3, 2 পড়ে থাকলো 2 আর পিছনে 1, তাহলে 21, 3 7 21। তাহলে আমরা 102কে ভেঙেছি। আর 78কে ভেঙে কত লিখবো, 2 গুণন 3 গুণন 13, 2 গুণন 3 গুণন 13, এভাবেও করতে পারো। আর 102কে ভেঙে 2 গুণন 3 গুণন কত 17। এখান থেকে 2 2 কেটে দিই, 3 3 কেটে দিই, তাহলে পড়ে থাকলো কত 13, নিচে কত 17। তাহলে এটার অ্যান্সার কত 13/17। এটা হচ্ছে এর উত্তর, ওকে। এভাবেও আমরা করতে পারি। ক্লিয়ার? এবার একইভাবে আমরা 3 নাম্বারটা দেখে নেব। 3 নাম্বারটা কত দেওয়া আছে, দেখো 84/108। তাহলে 84 8 4/108। এটাকে যদি আমরা করি, এটাকে আমরা আবার কাটাকাটি পদ্ধতি চলে যাই, ওকে। তাহলে দুটো নিয়মই শেখা হচ্ছে যে এভাবেও আমরা ভেঙে ভেঙে করতে পারি, নতুবা ডাইরেক্ট যদি কাটাকাটি করি তাহলে কিভাবে করব। আচ্ছা দেখো, এটাকে যদি 2 দিয়ে আমরা কাটাকি, 2 দিয়ে কাটলে পরে কত 4 দুগুণে 8 পাবো। 4 পড়ে থাকলো 2 ঘর নামতা পড়ে 2 দুগুণে 4, 2 ঘর নামতা পড়লে পরে 5 দুগুণে 10, 2 ঘর নামতা পড়লে পরে 4 দুগুণে 8 পাচ্ছি, ওকে। আবার যদি 2 এর ঘর নামতা পড়ি, দেখো 2 দুগুণে 4, 2 অক্ষ 2, আবার 2 এর ঘরে নামাতে পড়ো 2 দুগুণে 4, 1 পড়ে থাকলো 7 দুগুণে 14। 21 আর 27কে 3 ঘরে নামাতে পাই, 3 7 21, 3 ঘরে নামাতে পড়লে 3 লং 27। তাহলে কত পেলাম, উপরে 7, নিচে হচ্ছে 9। আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ধরতে পেরেছো নিশ্চয়ই? এবার একইভাবে আমরা 4 দাগেরটা করব। 120/144। এটা আবার অন্য পদ্ধতি করব, ওকে। তাহলে দুটোই আমাদের জানা থাকবে। তাহলে 120কে দেখো 120কে আগে ভেঙে নিই। 2 দিয়ে ভাঙি, 6 দুগুণে 12, 0 নামাবো,
3 দিয়ে করতে পারি, চলো 3 দুগুণে 6, শূন্য নামবে। আবার 2 দিয়ে করতে পারি, 5 দুগুণে 10, না 2 দিয়ে করলে পরে 2 অক্ষ 2, মানে এটা 10 হবে, রাইট। আবার 2 দিয়ে করলে পরে 5 দুগুণে 10। ঠিক একইভাবে 144কে আমরা ভেঙে নেব। 2 দিয়ে করি, 7 দুগুণে 14 চলে গেল, 2 দুগুণে 4। আবার 8 লং 72, না অত আমরা যাব না, আমরা 2 এর ঘরেই করব। তাহলে 3 দুগুণে কত, 6, 1 পড়ে থাকলো, 1 পড়ে থাকলো, আর পিছনে আছে 2, 12, তাহলে 2 ঘর নামতা পড়লে পরে 6 দুগুণে 12। চলো এটা 3 দিয়ে করি, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 3 দিয়ে করি 3 4 12, 2 দুগুণে 4। ওকে, তাহলে 120কে ভেঙে কটা 2 পেয়েছি, 1 2 3। আগে 2গুলো লিখে নিই, 3টা হচ্ছে 2, একটা 3 একটা 5, একটা 3 একটা 5। আর 144কে ভেঙে 1 2 3 4টা 2, 1 2 3 4টা 2 আর দুটো 3, 3 3। ওকে, এবার দেখো, এবার এভাবে আমরা এবার কাটবো। 2 2 কেটে দাও, 2 2 কেটে দাও, 2 2 কেটে দাও। 2 তো কাটছে না, তবে একটা 3 কাটছে। তাহলে পড়ে থাকলো কত, উপরে 5, আর এখানে 3 আর 2 গুণ অবস্থায় আছে, 3 দুগুণে কত, 6। তাহলে পড়ে থাকলো 5/6। দেখো এটাও কিন্তু একটা সহজ নিয়ম। যদি কাটাকাটি করতে অসুবিধা হয় তাহলে তোমরা এই নিয়মটাও ফলো করতে পারো। ওকে, দুটো নিয়মে একসাথে শেখাচ্ছি, একবার এই নিয়মে একবার ওই নিয়মে করছি। চলো 5এরটা এবার দেখে নেব। কত আছে, 84, 84/102। ওকে, 84/102, এটাকে আবার কাটাকাটি নিয়মে করব। ওকে, সেই নিয়মটাও তো আমাদের শেখার প্রয়োজন। তাহলে 84/102, এটাকে আমরা আবার 2 দিয়ে যদি কাটি, তাহলে 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4। এটাকে 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 অক্ষে 2। ওকে, 3 ঘরে নামতায় 42 পাই, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 ঘর না, 3 অক্ষ 3, 3 6, 3 4 9, 3 4 12, 3 5 15, 3 7 21, 3 8 24, 3 9 27, না 3 10 কে 30। ওকে, চলো আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 অক্ষ 3, 1 পড়ে থাকলো, মানে 3 4 12, মানে 3 14 42 বলতে পারি। 3 দিয়ে কাটাকাটি করছে, এটাকে 3 দিয়ে কাটি, তাহলে 3 দুগুণে 6 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 অক্ষ 3, 2 পড়ে থাকলে 21, 3 7 21। 14 আর 17, 14 আর 17কে আমরা কখনোই কাটতে পারি না, তাহলে এটার উত্তর কত, 14। আর নিচে থাকলো আমার কত, 17। ওকে, একইভাবে দেখো 6এরটা, 138/162। এটাকে আমরা আবার এই পদ্ধতি করব। তাহলে 138, 1 3 8, এটাকে ভেঙে নিই। কত দিয়ে ভাঙবো, 2 দিয়ে। চলো 6 দুগুণে 12, 1 পড়ে থাকলো, 18 হলো, 9 দুগুণে 18। 3 দিয়ে করে দিই, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 23কে তো আর ভাঙানো যাচ্ছে না, থাক। এবার 162কে ভেঙে নেব। এটাকে 2 দিয়ে ভাঙি, তাহলে 8 দুগুণে 16 চলে গেল, 2 অক্ষ 2, 81কে আমরা 3 দিয়ে ভাঙতে পারি। 3 দুগুণে 6, 7 8, 2 মানে 21, 3 7 21, 3 দিয়ে করলে পরে 3 9 27, 3 ত্রিকে 9। তাহলে আমরা 138কে ভেঙে কত পেলাম, দুটো, না একটা 2 একটা 3 আর একটা 23। তাহলে 2 গুণন 3 গুণন 23। আর এটাকে ভেঙে একটা 2 আর 4টা 3, 2 1 2 3 4টে 3, 2 2 কেটে গেল, একটা 3 কাটলো, তাহলে পড়ে থাকলো উপরে হচ্ছে 23। আর এখানে 1 2 3টা 3, 3টা 3 গুণ করলে কত হয়, 3 গুণন 3 গুণন 3। ওকে, চলো আরেক লাইন করে দিই। এটা 23, 3 ত্রিকে 9, 3 9 কত, 27। তাহলে পড়ে থাকলো 23/27। তোমরা এই পদ্ধতি করতে পারো। এবার আমরা 7 দাগেরটা করব। 248/200, কত, এটা 64। ওকে, 2 4 8, 2 4 8 বাই 2 6 4, 2 6 4, 200 কত, 64 ছিল। ওকে,
তাহলে এটাকে আবার আমরা কাটাকাটিতে চলে আসব। তাহলে 2, 4, 8 দুটোই শিখতে হবে, যেহেতু শেখার জন্যই করছি। আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করি, দেখো 2 অক্ষ 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে অর্ধেক। 2 দিয়ে কাটা মানে অর্ধেক, যেমন 2 এর অর্ধেক 1, 4 এর অর্ধেক 2, 8 এর অর্ধেক 4। ওকে, আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে কত 12, 1 পরে থাকলে আবার 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে পরে 6 দুগুণে 12, 4, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 2 অক্ষে 2, তাহলে কত 31/33। ওকে, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটার রেজাল্ট পেলাম 31/33। ওকে, 8 নাম্বার 215/285। 215 285, 215 ভেঙে নিই। কত দিয়ে ভাঙবো? এটা বিজোড় সংখ্যা, এটা কিন্তু 2 দিয়ে যাবে না, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। ওকে, 5 দিয়ে যদি ভাঙি, 4 5 20, 1, হ্যাঁ 5 দিয়ে ভাঙতে পারি। দেখো কি করে, 4 5 কত 20, আছে তো 21, 1 পড়ে থাকলো পিছনে 5, মানে 15, 5 5, 3 5 15। 43কে কত দিয়ে করব? 3 দিয়ে করব, 3 অক্ষ 3 না, 43কে কত দিয়ে করব? আচ্ছা 43 কিন্তু যাচ্ছে না, মানে এটা থাক, পরে দেখছি। 2 8 5, এটাকে 5 দিয়ে করব, বিজোড় সংখ্যা যেহেতু। 5 5 25, 5 6 3, ওকে 5 5 25, আছে তো 28, মানে 3 পড়ে থাকলো 35। কী করে করছি দেখো, আরেকবার বলছি। 28 নাও প্রথমে, 5 5 25, 5 6 30, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 5 25, আছে তো 28, তাহলে 25 থেকে 28 গণ 25, 26 27 28, 3 পড়ে থাকলো, আর এখানে পিছনে 5 আছে, এটা একসাথে লিখলাম 35, 5 7 35। 57কে তো ভাঙানো যাচ্ছে না, তাহলে আমরা 215কে ভেঙে কি পেয়েছি? একটা 5 পেয়েছি, আর একটা পেয়েছি 43, আর এটাকে কত পেয়েছি? 5 গুণন, ওকে 5 গুণন 57 পেয়েছি। তাহলে কাটাকাটি কিছু যাচ্ছে তো না? ওকে, এটা 5 ছিল, এটা 4 লিখলাম কেন? এটা 5 ছিল, এটা 5 ছিল, তাহলে এই 5 কেটে দিই, তাহলে কত থাকছে? 43 বাই কত? 57। ওকে, এটাই উত্তর, যেহেতু আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে এই পর্যন্ত আমরা স্টপ করব। ওকে, চলো এবার আমরা একটু অঙ্কগুলো দেখে নিই। ওকে, তার সাথে রাবগুলো অবশ্যই দেখতে হবে। আমি দুটো নিয়মই করলাম, যেটা তোমাদের ভালো লাগে সেই নিয়মই তোমরা করবে, কিন্তু যেহেতু শিখছো দুটো নিয়মই শিখতে হবে। কাটাকাটি নিয়মটা শিখতে হবে, কেন উঁচু ক্লাসে কিন্তু কাটাকাটি করতে হবে। এখন থেকে শিখে রাখলে পরে ক্লাস 6-এ তোমাদের ওকে অনেকটা হেল্প হবে। এক বাই 3, 1/4 ও 1/5 ও 1/7 কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। লব বিশিষ্ট, লব কোনটাকে বলা হয়? উপরেরটাকে লব বলা হয়, নিচে যে থাকে সেটাকে হর বলা হয়। তাই লবে আমাকে 12 করতে হবে, তাহলে প্রথমে নিলাম 1/3 সমান সমান নিলাম, তাহলে 1-এর সাথে 12 গুণ করলেই 12কে 12 পাবো। যেহেতু লবকে 12 দিয়ে গুণ করছি, তাহলে হরকেও আমাকে 12 দিয়ে গুণ করতে হবে, 3 12 কত? 36। ঠিক একইভাবে 1/4 যদি নিই, 1/4, তাহলে 12 করতে হবে, তাহলে 1কে আমাকে বলেই দিয়েছে 12 দিয়ে গুণ করতে, মানে 12ই করতে হবে, যেহেতু 1 আছে তাহলে 12কে 12, যেহেতু লবকে 12 দিয়ে গুণ করেছি, তাহলে হর কত? 4, তার সাথেও কিন্তু 12 গুণ করতে হবে। কেন? 12 12 কেটে আবার 1/4-এ ফেরত আসতে হবে, তাহলে 12কে কত? 12, 4 12 কত? 12 24, 3 12 36, 4 12 হচ্ছে 48, তাহলে এখানে 4 8। ঠিক একইভাবে 1/5 সমান সমান 1-এর সাথে 12 গুণ করব, তার মানে 5-এর সাথেও আমাকে
12 গুণ করতে হবে। 5 বারং কত? 5 বারং হচ্ছে 60, আর এটা হচ্ছে 12কে 12। ঠিক একইভাবে 1/7, তাহলে 1-এর সাথে 12 গুণ করতে হবে, কেন লবে 12 নিয়ে আসতে হবে, যেহেতু 1-এর সাথে 12 গুণ, তাহলে 7-এর সাথেও 12 গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে 12কে 12, 7 বারং কত? সেটা হচ্ছে 84। ওকে, কেন 7 দুগুণে 14, 4 হাতের 1, 7 7 আর 1-এ 8। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এইভাবে যদি কোশ্চেনে আসে যে 12 হচ্ছে লবেশ, তাহলে আমাকে দেখতে হবে যে 1-এর সাথে কত গুণ করলে পরে 12 হবে। এটা যদি 6 থাকতো তাহলে 6 দুগুণে 12, সেক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হতো। যেহেতু সেটা প্রবলেম এখানে নেই, যেটা আছে আমি সেটাই দেখালাম। ওকে, এবার পরবর্তীতে আমরা একটুখানি পড়ে নেব যে গ্রীষ্মের ছুটিতে, ওকে, অর্থাৎ গরমের ছুটিতে আমরা স্কুলের দরজা রং করব। ওকে, গ্রীষ্মের ছুটিতে আমরা স্কুলের দরজা রং করব। আমি ও মিলি আজ রং করব। তাহলে আমি দরজাতে লাল রং করেছি। কত অংশ করেছি এগুলো আমরা শিখেছি। টোটাল ছিল এটা, এর মধ্যে কেটেছে, ওকে, কেটে এই এই জায়গাটা সে লাল রং করেছে। আর তাহলে টোটাল ছিল কটা ঘর? দেখো দুটো ঘর, দুটো ঘরের মধ্যে একটা, মানে দুটো কি বলেছে? ওকে, এখানে বলেছে যে দরজা রং করছে। ওকে, তাহলে একটা সাইড সে রং করলো, এক সাইডটা। আমি দরজাতে লাল রং করেছি, তাহলে দুটোর মধ্যে এক সাইডে সে লাল রং করেছে। এটাকে আমরা আবার 2/4 কি করে লিখতে পারি? আমি শিখিয়েছি যে 1-এর সাথে যদি 2 গুণ করি, তাহলে হরের সাথেও আমাকে 2 গুণ করতে হবে। তাহলে 2 অক্ষ 2, 2 দুগুণে 4। আবার দেখো এটা কাটাকাটি করে 2 2 কেটে 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 কিন্তু 1/2 পাবো, তাহলে এটা সমান। ওকে, 1/2 যা 2/4 সমান। এবার মিলি দরজাতে সবুজ রং করেছে, এটা লাল রং করেছে, সেটা হচ্ছে আমি, আর মিলি করেছে সবুজ রং। সে কি করলো? দরজাটাকে 4 ভাগ করলো টোটাল। এইভাবে একটা দাগ টানলো, এইভাবে এই বরাবর একটা দাগ টানলো, টানার পরে এখানে সবুজ রং কিন্তু ও একটা ঘরে দিল। টোটাল কটা ভাগ? 1 2 3 4 ভাগের মধ্যে সেই 1 ভাগে রং দিয়েছে সবুজ রং। তাই 2/4 অংশ 1/4 অংশ থেকে বড় না ছোট? দেখো, 1/4 থেকে 2/4 কি বড়। কেন? এর হর কত? 4, এরও হর 4, তাহলে হর দুজনেরই সমান, কিন্তু লব কে বড় হয়ে আছে? 2 বড়, অর্থাৎ তাহলে এটা হচ্ছে বড়। বড় এই চিহ্নটা দেব। ওকে, এই চিহ্নটা আমি শিখিয়েছি, তাহলে এই চিহ্নটাকে এই সাইডটা সবসময় কি বড় বোঝায়, এই সাইডে ছোট বোঝায়, এটাকে বলে গ্রেটার দেন। বাকি ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। আবার বলছে এই চিহ্ন না এই চিহ্ন, এখানে এটাকে বলা হয় লেস দেন, এটাকে বলা হয় গ্রেটার দেন। ওকে, লেস দেনে এই সাইডটা বড়, গ্রেটার দেনে এই সাইডটা বড়। আমি বেশি রং করেছি, তাহলে কে বেশি রং করেছে? মিলিত করেনি, কেন 2/4 কার ছিল? 2/4 ছিল আমার, অর্থাৎ আমি বেশি রং করেছি। দরজাতে ড্যাশ রঙের চেয়ে ড্যাশ রং বেশি, তাহলে দরজাতে কোন রংটা বেশি? দেখো, লাল রংটা কিন্তু বেশি। ওকে, তাহলে এখানে সবচেয়ে বেশি হচ্ছে লাল রং। রঙের চেয়ে, কোন রঙের চেয়ে? এখানে দুটোই তো রং আছে, একটা হচ্ছে সবুজ, তাহলে দরজাতে সবুজ রঙের চেয়ে লাল রং বেশি। কেন? দেখো, সবুজ রং একটুখানি জায়গা, আর লাল রং দেখো টোটালটা, অর্থাৎ এই জায়গাটা শুদ্ধ সেই লাল রং করেছে। বলছে বিভিন্ন পদ্ধতিতে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ, সেটা দেখলাম বিভিন্ন পর্যায়ে আমরা ভগ্নাংশগুলোকে কেটে কুটে ছোট করছি। প্রকৃত ভগ্নাংশকে নির্দিষ্ট লব বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। প্রত্যেকটা ভগ্নাংশই কিন্তু প্রকৃত, কেন? লব ছোট হর বড়, এই লব ছোট হর বড় ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। আমি ছোট ছোট ভিডিওগুলো বানাচ্ছি, ওকে, যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে নেক্সট পার্ট নাম্বার 6-এ বাকি বিষয়টা আমরা আলোচনা করব।